হ্যালো গাইজ, ওয়েলকাম টু টিসি কম্পিউটার এডুকেশন। সম্মানিত বন্ধুগণ, টিসি কম্পিউটার এর HTML এর সিরিজ ভিডিওতে আপনাকে স্বাগতম। আজকে আমরা শিখব অ্যাট্রিবিউট, কিভাবে অ্যাট্রিবিউট দিতে হয় সেটা আমরা শিখব। অ্যাট্রিবিউট কি বিস্তারিত আরো একটি ভিডিওতে আলোচনা করেছি, সেই ভিডিওর লিংক ডেসক্রিপশনে আছে, প্রয়োজনে গিয়ে দেখে আসতে পারেন। তো চলুন আমরা অ্যাট্রিবিউট সম্পর্কে সামান্য একটু আইডিয়া এখন এখানে নিব। সেটা হচ্ছে যে অল HTML এলিমেন্টস ক্যান হ্যাভ অ্যাট্রিবিউটস। HTML এর মধ্যে যত এলিমেন্ট আছে প্রত্যেক এলিমেন্টের মধ্যে আমরা অ্যাট্রিবিউট ইউজ করতে পারি। প্রত্যেক এলিমেন্টের কি আছে? অ্যাট্রিবিউটস আছে। অ্যাট্রিবিউটস প্রোভাইড অ্যাডিশনাল ইনফরমেশন অ্যাবাউট এলিমেন্টস। অ্যাট্রিবিউট এলিমেন্টস এর অতিরিক্ত বৈশিষ্ট্যকে প্রোভাইড করে। অ্যাট্রিবিউটস আর অলওয়েজ স্পেসিফাইড ইন দ্য স্টার্ট ট্যাগ। সব সময় অ্যাট্রিবিউটটি স্টার্ট বিগিনিং ট্যাগের মধ্যে হয়। অ্যাট্রিবিউটস ইউজুয়ালি কাম ইন নেম অবলিক ভ্যালু পেয়ার্স লাইক নেম এ ভ্যালু। অর্থাৎ অ্যাট্রিবিউটস এর একটা নাম হবে, একটা ভ্যালু হবে, দুইটা পার্ট হবে, একটা হলো নেম পার্ট, একটা হলো ভ্যালু পার্ট। ঠিক আছে, যেমন আমি একটা উদাহরণ দিই আপনাদেরকে। এখানে আমি href অ্যাট্রিবিউট একটি অ্যাট্রিবিউট আছে href নামে। href অ্যাট্রিবিউটটা আমি দেখাই। href মানে হাইপারলিংক অ্যাট্রিবিউট। কি কোনো লেখার মধ্যে কোনো সেন্টেন্সের মধ্যে লিংক বসানোর জন্য আমরা যেই অ্যাট্রিবিউটটি ইউজ করব সেটাকে বলে href অ্যাট্রিবিউট। তো href অ্যাট্রিবিউট আমরা কি ইউজ করব সেটা আমরা এখন দেখব। পূর্বের ন্যায় আমরা আমাদের HTML যে ফাইলটি আছে এই ফাইলটিকে আমরা রাইট বাটন ক্লিক করে এডিট উইথ নোটপ্যাড প্লাস প্লাস এর মাধ্যমে ওপেন করলাম। গত ক্লাসে আমরা হেডিং দেওয়া শিখেছি, তারপরে প্যারাগ্রাফ লেখা শিখেছি। ওকে, আজকে আমরা অ্যাট্রিবিউট লেখা শিখব, অ্যাট্রিবিউট অ্যাপ্লাই করা শিখব। তো এখানে আমাদের href অ্যাট্রিবিউটটা আমরা এখানে অ্যাপ্লাই করব। href করতে কোনো hrefটা হচ্ছে যে লিংক করার জন্য, যেটা আমি বুঝেছি। তো আমি hrefটা আমি এটাকে একটু কপি করে নিচ্ছি। এটা কপি করে নিলাম। কপি করে আমি এই প্যারাগ্রাফের ভিতরে আমি এটা পেস্ট করে দিলাম। ঠিক আছে, এখানে একটা কথা বলে দিই আপনাদেরকে। আমাদের যদি ওয়ার্ড ফাইলের আমাদের এই নোটপ্যাড প্লাসের মধ্যে কোনো প্যারাগ্রাফ যদি বড় হয়ে যায়, ঠিক আছে, তাহলে প্যারাগ্রাফের লাইনগুলো কিন্তু কি একবার এই মাথা সেই মাথা ডানে বামেও পুরো লম্বা হয়ে যাবে, এভাবে লাইন বাই লাইন আসবে না। তাহলে আমাদেরকে এখানে ভিউতে যেতে হবে, ভিউতে গিয়ে ওয়ার্ড গ্রাফটা দিয়ে দিতে হবে। ঠিক আছে, দেখুন আমি এখানে আমার এখানে একটি যে প্যারাগ্রাফটা ছিল সেই প্যারাগ্রাফটা কি এখন ওয়ার্ড ড্রাফট তুলে দেওয়াতে সে একবারে ফুরা এই মাথা সেই মাথা এই ডান থেকে বামে কি এক লাইনে হয়ে গেছে। এখন এটাকে আমরা এখানে ভিউতে যাবো, ভিউতে গিয়ে আমরা এটা ওয়ার্ড ড্রাফট করে দিব। ঠিক আছে, এই ওয়ার্ড ড্রাফট করে দিলাম। দেখুন এটা লাইন ভেঙে গেছে, একটার পর একটা চলে আসছে। ওকে, এখন আমাদেরকে শো করতে বা দেখতে কাজ করতে সুবিধা হবে। তো আমার যেটা বুঝছি যে অ্যাট্রিবিউট এই দেখুন href অ্যাট্রিবিউট, এটা আমি এখানে এতে ক্লিক হেয়ার টু ভিজিট, এই ক্লিক হেয়ার টু ভিজিটের মধ্যে একটা হাইপার লিঙ্ক হবে। ঠিক আছে, লিঙ্কটা কি হবে? আমার ওয়েবসাইটের যেখানে www.tccomputer.com। এই কেউ যদি আমার ক্লিক হেয়ার টু ভিজিট এখানে ক্লিক করে তাহলে সে কি আমার tccomputer.com এ ভিজিট করতে পারবে। ঠিক আছে, যেমন আমি এখন এটা দেশে দেওয়ার পরে আমি যদি এখন এটাকে সেভ করে আমি যদি ফাইলটি রান করাই, HTML ফাইলটি রান করাচ্ছি, ওপেন দিলাম। দেখুন এখানে ক্লিক হেয়ার টু ভিজিট এই লেখাটি কি হয়ে গেল? এই লেখাটি একটু কালারিং হয়ে গেল। ঠিক আছে, তার মানে এখানে যদি আমি মাউস কার্সর রাখি তাহলে দেখুন আমার এখানে একটা লিঙ্ক বেশি উঠবে, নিচের দিকে এদিকে একটা লিঙ্ক কি বেশি উঠবে। এখন আমি এখানে ক্লিক করি তাহলে আমাকে নিয়ে যাবে tccomputer.com। হ্যাঁ দেখুন চলে আসছে tccomputer.com, এখানে ওপেন হয়ে গিয়েছে। ওকে, এটা হচ্ছে যে কি href অ্যাট্রিবিউট মানে হাইপারলিংক অ্যাট্রিবিউট। এরকমভাবে আরও বিভিন্ন ধরনের অ্যাট্রিবিউট আছে। যেমন টাইটেল নামক একটা অ্যাট্রিবিউট আছে, সেটা হচ্ছে যে আমি যদি এই প্যারাগ্রাফটা এই পুরো প্যারাগ্রাফটা কী সম্পর্কে তাহা লিখতে চাই বা তাহা বুঝাতে চাই, তাহলে আমি এই যে ফি ট্যাগ প্যারাগ্রাফ ট্যাগ আছে, প্যারাগ্রাফের ট্যাগের এই বিগিনিং ট্যাগে আমি ক্লিক করে ফির পরে আমি একটা স্পেস দিব। স্পেস দেওয়ার পরে আমি এখানে লিখবো টাইটেল, TITLE টাইটেল, এরপরে ইকুয়াল দিব, ইকুয়াল দিয়ে আমি ডাবল কোটেশন নিব। ডাবল কোটেশনের ভিতরে আমি লিখবো সাপোজ ফর এক্সাম্পল আমি এখানে লিখলাম যে দিস ইজ মাই। ঠিক আছে, তো আমরা এখানে হয়তো আমরা লিখবো আমাদের এই প্যারাগ্রাফটা যে সম্পর্কে সেই সম্পর্কে, যদি এটা কাউ সম্পর্কে হয় যে এখানে আমি কাউ সম্পর্কে একটি রচনা লিখেছি বা ফাট জুট সম্পর্কে একটি রচনা লিখেছি, তা আমি লিখতে পারি দিস ইজ অ্যান এসে অ্যাবাউট এ কাউ। ঠিক আছে, অ্যাবাউট কাউ, গরুর সম্পর্কে রচনাটি গরুর সম্পর্কে। এটা কি সম্পর্কে সেই সম্পর্কটা আমরা এখানে লিখে দিব। এখন আমি এটা সেভ করি এখন আমি যদি ব্রাউজারে গিয়ে একটু রিফ্রেশ দিই, দেখুন ব্রাউজারটি রিফ্রেশ দেওয়ার পরে এখন দেখুন আমি যদি প্যারাগ্রাফের উপরে আমি কি করি মাউস কার্সর রাখি তাহলে প্যারাগ্রাফটি কি সম্পর্কে সেটা এখানে বেশি উঠতেছে। দেখুন আমি লিখছি এখানে দিস ইজ মাই ফার্স্ট প্যারাগ্রাফ। ওকে, দিস ইজ মাই ফার্স্ট প্যারাগ্রাফ। ওকে, এরকমভাবে যেমন ইমেজের মধ্যে আমরা src একটা অ্যাট্রিবিউট আছে, src অ্যাট্রিবিউট দিতে পারি ইমেজ কল করার জন্য।
ঠিক আছে, আরও বহু অ্যাট্রিবিউট আছে, আমরা ক্রমান্বয়ে ধারাবাহিকভাবে শিখবো ইনশাল্লাহ। তাহলে আমরা কি বুঝতে পারলাম, অ্যাট্রিবিউট প্রত্যেকটা এলিমেন্টের মধ্যে দেওয়া যায় এবং অ্যাট্রিবিউট প্রত্যেকটা এলিমেন্ট বা ট্যাগের বিগিনিং ট্যাগ যেটা শুরু ট্যাগের মধ্যে হয়, অ্যাট্রিবিউট আমরা ব্যবহার করব ট্যাগকে আরও অতিরিক্ত সৌন্দর্য করার জন্য, ট্যাগের মধ্যে অতিরিক্ত বৈশিষ্ট্য দেওয়ার জন্য। যেমন এখানে আমরা বলছি যে অ্যাট্রিবিউটের দুটি পার্ট থাকে, একটা হচ্ছে যে অ্যাট্রিবিউট নেম, একটা হচ্ছে যে অ্যাট্রিবিউট ভ্যালু। যেমন এখানে আমরা যে টাইটেল অ্যাট্রিবিউটটি ইউজ করেছি, এই টাইটেল অ্যাট্রিবিউটের মধ্যে দেখুন এখানে টাইটেল অ্যাট্রিবিউট নাম লিখেছি, লেখার পরে আমরা ইকুয়াল সাইন দিয়ে কি করেছি, ইকুয়াল সাইন দিয়ে আমরা ডাবল কোটেশনের ভিতরে অ্যাট্রিবিউট ভ্যালুটা আমরা লিখে দিয়েছি। দিস ইজ মাই ফার্স্ট প্যারাগ্রাফ। অর্থাৎ আমরা যখন এই কোডগুলোকে রান করাবো তখন ব্রাউজারের মধ্যে যখন মাউস কার্সর রাখবো, মাউস কার্সর রাখার পরে দিয়ে আমাদের এই প্যারাগ্রাফটি কোন সম্পর্কে সেটাই বেশি উঠবে। এখানে যে সম্পর্কটা যে লেখাটা লিখে দিব সেই লেখাটা এখানে ওই ব্রাউজারের মধ্যে বেশি উঠবে। যেমন দেখুন আমি এখানে যদি ক্লিক করি, এই মাউস কার্সর রাখি, তাহলে দেখুন একটা পপআপ মেসেজ আমাকে বলে দিবে যে প্যারাগ্রাফটি কী সম্পর্কে, ঠিক আছে। অথবা এই প্যারাগ্রাফের টাইটেল অ্যাট্রিবিউটে কী লিখছি আমি এই প্যারাগ্রাফের টাইটেল অ্যাট্রিবিউটে যেটা লিখবো সেটা এখানে এই মাউস কার্সরটি রাখার পরে এটা পপআপ মেসেজের মাধ্যমে শো হবে। ঠিক আছে বন্ধুগণ, ভিডিওগুলো ধারাবাহিক দেখবেন সিকোয়েন্স মেনটেন করে, তাহলে ইনশাল্লাহ ক্রমান্বয়ে স্টেপ বাই স্টেপ আপনি HTML শিখতে পারবেন। তো ঠিক আছে, ভিডিওটি দেখতে গিয়ে কোনোখানে যদি না বুঝেন অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন, আমি যথাসাধ্য চেষ্টা করবো আপনাদেরকে কারেক্ট অ্যান্সার দেওয়ার জন্য। আর আমার চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন ক্লিক করে রাখবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও টিল দ্য এন্ড।